আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিনা আশরাফি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিভার্সাল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি ভিডিও, তাই আমি আমাদের সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলছি। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যখন ছোটবেলায় বর্ণ শিখেছি বা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন এখন বর্ণ শেখাই, তখন প্রথমে আমরা স্বরবর্ণ শেখাই। স্বরবর্ণর সাহায্যে যে কাঠ চিহ্নগুলো ব্যবহার করি সেই কাঠ চিহ্নের সাথে পরিচয় করাই। ব্যঞ্জন বর্ণ শেখাই। তারপরে দুটি বর্ণের একটি করে শব্দ শেখাই। তারপরে গিয়ে কাঠ চিহ্ন ব্যবহার করে কিভাবে একটি বড় শব্দ গঠন করতে হয় সেটা শেখাই। এভাবে করতে করতে একটা বাচ্চা প্লে শ্রেণী, নার্সারি এবং কেজি এই সময়গুলো পার করে। তারপর ক্লাস 1-এ গিয়ে সে মোটামুটিভাবে বাংলা রিডিং করতে সক্ষম হয়। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেছেন কি, ইংরেজিতে আমরা এই ধাপগুলো পাড়ি দেই না। অর্থাৎ ইংরেজি যখন আমরা শিখি, ইংরেজি বর্ণমালা থেকে আমরা এ থেকে জেড পর্যন্ত পুরোটা আগে শিখে ফেলি, শুধুমাত্র তাদের নামগুলো শিখে ফেলি। তারপরেই আমরা আশা করি যে আমাদের বাচ্চারা বা আমরা শব্দ গঠন শিখে যাব। কিন্তু আসলে কি বিষয়টি তাই? মোটেই না। তার কারণ হচ্ছে আমরা বাংলার মতো করে ইংরেজি ভাওয়েল এবং কনসোনেন্ট আলাদাভাবে চিনি না। আমরা শুধু এতটুকুই জানি যে ভাওয়েল 5টি এবং সেই 5টি ভাওয়েল কী কী। কিন্তু এগুলোর ব্যবহার কিভাবে হয়, কোন কনসোনেন্টের সাথে কোন ভাওয়েলটি বসিয়ে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা বাচ্চাদের শেখাই না। কিন্তু বিষয় হচ্ছে, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু ট্রিক্স শিখব যার মাধ্যমে বাচ্চাদেরকে শেখালে বাচ্চারা 1 বছরের মধ্যে, অর্থাৎ প্লে শ্রেণীর যে সময়টা, এই সময়ে তারা লেটার শেখার সাথে সাথে ওয়ার্ড মেকিংও শিখে যাবে। ইজন্ট ইট অ্যামেজিং? তাই আজকে আমাদের ভিডিওটি হচ্ছে এই বিষয় নিয়ে। চলুন যাওয়া যাক আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় এ ভাওয়েল ব্যবহার করে শব্দ গঠন। অর্থাৎ আমরা সাধারণত যেভাবে এ শিখেছি সে থেকে বের হয়ে আমরা এর একটু ভিন্ন ধরন শিখব। যেমন এর মোট 4 রকমের উচ্চারণ রয়েছে, যেগুলো আমরা এতটা ডিটেইলি হয়তোবা শিখি না। সাধারণত এর উচ্চারণ এ শুধু এতটুকুই আমরা জানি বা ব্যবহার করি। এছাড়াও ক্ষেত্র বিশেষে একে আমরা অ, আ অথবা এ, এই মোট 4টি উচ্চারণ আমরা এর করে থাকি। বিভিন্ন জায়গায় এর বিভিন্ন রকম উচ্চারণ হতে পারে। মোট 4টি উচ্চারণ যদি আমরা বাচ্চাকে এ লেটারটা শেখানোর সাথে সাথেই 4টি উচ্চারণ শিখিয়ে ফেলি, তাহলে বাচ্চাদের জন্য যে কোনো শব্দ উচ্চারণ করা অনেক সহজ হয়ে যায়। এরপরে আমরা কনসোনেন্ট হিসেবে আর কে নিলাম। কারণ হচ্ছে আর এমন একটি শব্দ যার উচ্চারণ সব থেকে বেশি, অর্থাৎ যার উচ্চারণের ভেরিয়েশন সব থেকে বেশি। যেমন আর কে আমরা শুধু আর বলি, আর কে অনেক সময় র বলি, অনেক সময় ডয়বিন্দু র বলি, অনেক সময় ঢয়বিন্দু র বলি। অর্থাৎ আর এর মোট 4 থেকে 5 রকমের উচ্চারণ আছে। তো আমরা যখন ভাওয়েল এর সাথে কনসোনেন্ট আর কে জুড়ে দিব, তখন উচ্চারণটা কিছুটা হয়ে যাবে আর, র। অর্থাৎ আর এর র এবং এর এ, এই দুটো একসাথে হয়ে হবে আর, আর। তো এর সাথে যখন আমরা একটা সি জুড়ে দিব, সেটা হয়ে যাবে কার। যখন একটা জে জুড়ে দিব, হয়ে যাবে যার। কারের অর্থ হচ্ছে গাড়ি, যার অর্থ হচ্ছে কলস। এফ এ এন, ফ্যান, ফ্যান অর্থ হচ্ছে পাখা। আমরা যখন এফ জুড়ে দিব, এ আর আমার প্রত্যেকটা শব্দের সাথে এ আর যুক্ত করাই আছে। আমি শুধু প্রথমের লেটারটা চেঞ্জ করে দিচ্ছি, সাথে সাথেই কিন্তু আমার অনেকগুলো শব্দ বের হয়ে যাচ্ছে। প্রথম অক্ষর দুটো ঠিক আছে, প্রথম বর্ণ দুটো ঠিক আছে, অর্থাৎ এ আর মূল যেটা শব্দের উচ্চারণ সেটা হচ্ছে আর, এটাকে আমরা ঠিক রেখেছি। তারপরে আমরা সি দিয়েছি, কোনোটাতে জে দিয়েছি, কোনোটাতে এফ দিয়েছি, আবার কোথাও ই দিয়েছি। আমরা এখানে 4টা শব্দ তৈরি করতে পারলাম। একটা হচ্ছে সি এ আর কার, একটা হচ্ছে জে এ আর জার, এফ এ আর ফার, ই এ আর ইয়ার। বাচ্চাদেরকে যদি আমরা ঠিক এভাবে শেখাতে পারি যে তারা মূল উচ্চারণটা জেনে যাবে, অর্থাৎ এর সাথে ভাওয়েল এর সাথে একটা কনসোনেন্ট জুড়ে দিলে তার মূল
উচ্চারণটা কি হয় এটাকে যদি আমরা শেখাতে পারি, তাহলে বাচ্চার সাথে আপনি যখন শেখাবেন, সি জুড়ে দিয়ে যখন আপনি কার লিখে দিবেন, সে নিজেই কিন্তু কার উচ্চারণ করতে পারবে, কারণ সে প্রথমেই উচ্চারণ শুরু থেকে শিখে এসেছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত বেসিক উচ্চারণগুলো সে শিখে এসেছে। তারপরে আপনি তাকে ভাওয়েলের সাথে এগুলো অ্যাড করা শিখিয়ে দিবেন। তো তারপরে আমরা কনসোনেন্ট এন নিয়েছি, কারণ আর এর মতোই এন এরও ভেরিয়াস ইউজ রয়েছে উচ্চারণের ক্ষেত্রে। যেমন এন এর একটা উচ্চারণ এন, এন এর আর একটা উচ্চারণ দন্ত ন অর্থাৎ ন, একটা উচ্চারণ হচ্ছে অনুস্বর, আর একটা উচ্চারণ হচ্ছে ও। অর্থাৎ এন থাকলে কোনো একটা শব্দে যদি এন থাকে, তাহলে এই চারটা উচ্চারণের যে কোনো একটা উচ্চারণ আমাকে করতে হবে। তো আমি যখন এন এর সাথে আবার এই ভাওয়েল জুড়ে দিব, অর্থাৎ এ এবং এন একসাথে করব, তখন তার উচ্চারণটা হয়ে যাচ্ছে এন, সঠিক উচ্চারণটা হয়ে যাচ্ছে এন। এই এন এর সাথে যখন আমরা পি দিব হয়ে যাবে প্যান, এফ দিব হয়ে যাবে ফ্যান, এম লাগিয়ে দিব হবে ম্যান, সি লাগিয়ে দিব হয়ে যাবে ক্যান। অর্থাৎ এই এন এর সাথে একবার পি, একবার এফ, একবার এম, একবার সি, এই ধরনের যে কোনো কনসোনেন্ট জুড়ে দিলাম এবং 3 অক্ষরে একটি করে সহজ শব্দ তৈরি হয়ে গেল, যেগুলো শিখে বাচ্চারাও আসলে মজা পেতে পারে। এরপরে আমরা আরেকটা কনসোনেন্ট এখানে নিয়েছি, সেটা হচ্ছে পি। পি এর দুটা উচ্চারণ, একটা হচ্ছে পি নিজেই, আর একটা হচ্ছে প। প হঠাৎই উচ্চারণটা হবে প। এখন দেখা যাচ্ছে ভাওয়েল এর সাথে যখন পি কে আমি জুড়ে দিয়েছি, তখন শব্দটা হয়েছে এরকম কিছুটা অ্যাপ। আমরা বাচ্চাকে শেখাতে পারবো অ্যাপ। এই অ্যাপের সাথে যখন সি লাগিয়ে দিব, সি এ পি ক্যাপ, টি এ পি ট্যাপ, এম এ পি ম্যাপ, জি এ পি গ্যাপ, এভাবে অসংখ্য শব্দ বাচ্চারা শিখতে পারে একটা করে উচ্চারণের মাধ্যমে। কারণ ভাওয়েল ছাড়া শব্দের সংখ্যা পৃথিবীতে অনেক কম। পৃথিবীতে আমরা যতদূর লেখাপড়ার মাধ্যমে জানতে পারি বা ব্যবহার করার মাধ্যমে জানতে পারি, যে মোটামুটি 80 থেকে 85% ওয়ার্ড হচ্ছে ভাওয়েল দিয়ে তৈরি হওয়া। তো বাচ্চারা যদি এভাবে ভাওয়েলের সাথে কনসোনেন্ট যোগ করে একটি শব্দ উচ্চারণ শিখতে পারে, তাহলে সে শব্দের সাথে সাথে ধীরে ধীরে বাক্য গঠন এবং বাক্যের রিডিংও শিখতে পারবে। এভাবে মোটামুটি 1 বছরের মধ্যে, মানে প্লে পিরিয়ডটাতেই বাচ্চারা কিন্তু যেভাবে বর্ণ শিখছে বা লেটার শিখছে, লেটারের সাথে সাথেই ওয়ার্ডও শিখে যাচ্ছে এবং ওয়ার্ডের সাথে সাথে তারা অ্যাকচুয়ালি সেন্টেন্সও শিখে যাচ্ছে। তো একটা বাচ্চা যখন নার্সারিতে উঠবে, তখন সে মোটামুটিভাবে রিডিং পড়তে শিখে যাবে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।